কি রান্না করছো আজ? ট্রেনে কাইকিচিরের মাঝে শুনলাম রিক্তাদির ফোনে জিজ্ঞাসা করছে। এই সময় ফোনে ফোনে একটা প্রশ্ন রোজ করে রিক্তাদি। আচ্ছা, তাহলে ডাল সেদ্ধ আর কচু ঘাঁটাটা দাও। আর হ্যাঁ, ভাত দেবে, দুপুরের সবটাই দেবে। আর মাছ বানাওনি? কাঁচা মাছ শেষ? ঠিক এই অবধি বলেই খানিকটা থামলো। ফোনের ওপাশ থেকে এবার বলার পালা। হয়তো বলছে, আর সেটা গম্ভীর মুখে শুনছে রিক্তাদি। একটু আগেই সেই হাসি মুখে যেন রাতারাতি রাগ ছড়িয়েছে। তাড়াতাড়ি মাছ দুটো রান্নাও করলো। আমি সবে শিয়ালদায়, শ্যামলনগর নামতেই তোমার হাতে রান্না হয়ে যাবে। আমি ধরো 8টা নাগাদ নামবো। সোদপুর আসলে ফোন করব। বেরিয়ে পড়বে বাড়ি থেকে, হেঁটে আসবে, রিক্সা নিও না আবার। কথাগুলো সাংঘাতিক রূঢ়। কানে লাগলো বুঝেই রিক্তাদি বলল, রিক্সার জ্যামে আটকে আমার আবার দেরি হয়ে যাবে, জোরে জোরে হেঁটে চলে আসো। বলেই ফোনটা রেখে দিল রিক্তাদি। কি সুখ তোর জীবনে ভাই! মাসিমা আসবে, রাতের খাবার দেবে, বাড়ি গিয়ে তো হাত পা ছড়িয়ে উফ, আরাম আর আরাম। শকুন্তলাদির কথা অবাক লাগলো। কাকিমা মানে? রিক্তাদির মা। তার সাথে এবার কথা বলল। আমার মা হলে এক্ষুনি বলা শুরু হয়ে যেত, তাদের মানুষ করতে পারিনি, ছি ছি ছি। আর ইত্যাদির মা কি নিরীহ! এই রকম মনে হয় রে। আমার জ্বালাটা আমি বুঝি। রিক্তাদি বলেই শকুন্তলাদিকে বলল, ছেলেটা দারুণ রেজাল্ট করে বাইরে পড়তে গেছে। বর আর তুই, বড়ও তো শুনেছি মাটির মানুষ, কোনো ঝামেলা নেই। কাকিমা যা রান্না করে তোদের কর্তা গিন্নি হয়ে যায়। অফিস থেকে গিয়ে আর কি কাজ থাকলো পরে? শকুন্তলাদি বলছে। এ আবার কি, মাসিমাকে রান্না করে দিয়ে যাই? বাবা, আমি তো এখনো ভালো মন্দ রান্না করে মাকে দিয়ে আসি। সাথে অতিরিক্ত থাকে দাদা বৌদি ছেলে মেয়ে, কিন্তু তাও বয়স হয়ে গেলে এটা সেটা খেতে ইচ্ছে করে। স্মিতাদি বলতেই শকুন্তলাদি আবার বলল, ও শাশুড়িও তো মারা গেছে মাস ছয়েক আগে, আর কি কাজ আছে বাড়ি ফিরে? 7টা 28-এ গোদে লোকাল, ঠাসাঠাসি ভিড়, তার মধ্যে ঠুকোঠুকি বেশ চলে। ওটাই তো জ্বালা রে, শাশুড়ি মারা গেছে, কিছু করতে পারলাম না। ডাক্তার বারবার বলতো ওনার কোনো রোগ নেই, শুধু সুগার একটু মেনটেন করলেই ঠিক হয়ে যাবে। সেই শুনে বাজারের দায়িত্ব দিতে গেছিলাম, বলেছিলাম হেঁটে বাজার যাবে, আমিও আসবো অফিস থেকে, বাজার করে হেঁটে ফিরবো। সে যা ভুল বোঝাবুঝি, আমি নাকি অত্যাচারী বউ, মাকে শুয়ে বসিয়ে রাখতে ভালোবাসতো ছেলে। নাও বোঝো এবার, একদম শুয়েই পড়েছে। এবার ফোন বাজছে রিক্তাদির। বলল ওপাশ থেকে। কিছু বলতেই রিক্তাদি বলল, মাছটা ভেজেছো যখন, ওতেই হবে, আর ঝোল করতে হবে না। আটা মেখেছো তো তোমার জন্য? হ্যাঁ বলল বোধহয়, তাই নিশ্চিন্তে বলল, আচ্ছা তুমি বের হও, খুড়দা ঢুকছে, খুব তাড়াতাড়ি আসবে, রিক্সা নেবে না। বলেই ফোনটা রেখে দিল। আমি দেখলাম বেলগড়িয়া ছেড়েছে সবে, ইচ্ছে করেই বলল বোধহয়। এই যে আমার মা, মাসখানেক আগে সব টেস্ট করার সব রিপোর্ট গন্ডগোল, সুগার ছুঁয়েছে, প্রেশার বেড়েছে। মা বাবা বাবা মারা যাওয়ার পর থেকেই রান্না করা ছেড়ে দিয়েছে। সারাদিন ঘরে শুয়ে থাকে, পুজো করে মন দিয়ে, বাকি সময় টিভি আর মোবাইল। খিদে পেলে জল বিস্কুট, জল মুড়ি। অথচ দেখো, রবিবারে সাথে করে নিয়ে গিয়ে বাজার করে ফ্রিজে গুছিয়ে দিয়ে আসি। তারপর অনেক ভাবলাম যে একে এত গুছিয়ে করে দেওয়া মানে আরো বিপদে ফেলে দেওয়া। আমি বাদাম কিনছিলাম, তা থেকে একটু মুখে ফেলে দিল রিক্তাদি। কি করব, একটাই তো মেয়ে, বিয়ে হয়ে গেছে, স্বামী মারা গেছে। আরে ভাই, তুমি তো বেঁচে আছো, সুতরাং জীবন যখন আছে জীবনের মতো করে চলতে হবে। শোক তাপ বিলাপ করলে দিন কাটবে না। আরে, যার যেমন পরিস্থিতিকে সেভাবেই চলতে হবে। স্বামী মারা গেছে বলে খাওয়া ছেড়ে দেবে? পৃথিবীতে আসার সময় কি স্বামী এনেছিল? বলে একটু জল খেলো রিক্তাদি। খুব উত্তেজিত হয়ে গেছে, বুঝতে পারছি। শাশুড়ি তো অকালে গেছে, ছেলে মাকে শুয়ে বসিয়ে যত্নে রাখতে গিয়ে বিপদে করে ফেলো, কুটোটি নাড়তে দিত না। কি না, মা নাকি অসুস্থ? অসুস্থ ভাবলে জীবনে রোগ সারে না। তাই বলে মাকে সকালে রান্নার লিস্ট ধরিয়ে দিই, রান্না করে আমাকে দিয়ে যায়। আমি খেয়ে এলে মায়ের রান্না করতে ইচ্ছে করে। আর বাড়ি থেকে স্টেশনে হেঁটে আসলে শরীর চর্চাটাও বেশ ভালোই থাকে। এই ভেবে ভাত আনতে বললাম। দুপুরের ভাত ছিল তাই আনতে বললাম, না হলে ওই ভাতটুকু রাতে খেয়ে নিত, যেটা সুগারের বিষ।
বলতে বলতে দেখলাম সোদপুর ছেড়ে খুর্দা ঢুকছে। উঠে পড়লাম আমি। রিক্তাদি আরো অনেক কিছু বলবে ভাবছি, তো রিক্তাদির কথাগুলো সত্যি বোধহয় কাজ করলে মানুষ সুস্থ থাকে। আমার মা সেটা প্রচুর করে, কিন্তু খাওয়া দাওয়া সেও তো একা, খায় কি আদৌ? ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি ফোন করলাম, কি রান্না করলে আজ? মা অবাক, কারণ এই প্রশ্ন আমি মাকে খুব কম করি। মায়ের কাছে গিয়ে যা দেখি তাই খাই, কারণ না খেলেই চিৎকার রাগারাগি। শুনেছি মা বলেছে আজ যেরকম কিছু করিনি, রাতে একটু ডালিয়া করব। শুনে রাগ হয়ে গেল আমার। নিজের জন্য একটু ডালিয়া করে নেবে? নিজেরটা যেন মানুষ না। বললাম ঠিক আছে, কাল রাতে আমার জন্য ডাল, খিচুড়ি, মাছ করে দিও। রিক্তাদির মতো রাগী গলায় বলতে গেল। মা আরো রাগী গলায় বলল, কি কি বলছিস? চেঁচিয়ে কথা বলছিস কোন সাহসে? হঠাৎ মনে পড়লো এটা তো আমার মা, রিক্তাদির মা না, যা বলবো তাই শুনবে। একে অন্যভাবে ওষুধ খাওয়াতে হবে। মা কাল একটু ধনেপাতার ডাল আর মাছের কালিয়া খাওয়াবে, ব্যাস গলে গেল। ঠিক আছে, রান্না করে রাখবো। বেশ, এইটুকু তো চেয়েছিলাম, যে দেবতা যাতে খুশি। খেটে খাক, খাটলেই শরীর সুস্থ থাকে। শরীর তো ইঞ্জিন, যত চালাবে শরীর সচল থাকবে। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সুষমা।